দেখতে পারবেন এখন এই যে আসতেছে। তো ওই অনেক আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি এয়ারপোর্টে। এয়ারপোর্টে আসার কারণ হলো আমার মামাতো ভাই সৌদি থেকে আসতেছে ওকে রিসিভ করার জন্য। আমি আমার বাইক নিয়ে প্রথম আপনার এয়ারপোর্টে আসলাম। এমনিতে বাইক ছাড়া অনেক আসছি, কিন্তু আজকে আমার বাইকটা নিয়ে এয়ারপোর্টে আসছি। এয়ারপোর্টের প্রবেশের রাস্তার মাথায় এত গাড়ি ঘোড়া পার্কিং করে রেখে দিয়েছে যে আমার বাইকটা নিয়ে কোন দিক দিয়ে ঢুকবো সে রাস্তাই খুঁজে পাচ্ছি না। এই তো পাইছি, এখন দেখতেছেন। তো ওই দিক দিয়ে যাচ্ছি। তো পরিবেশটা অনেক সুন্দর এয়ারপোর্টের। এই তো মানে ভিতরে ঢুকতেছি। এই প্রথম আমার বাইকটা নিয়ে আমি এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। তো বাইক কোথায় পার্কিং করতে হয় সেটাও তো জানি না, দেখি যাই, গেলেই খুঁজে পাওয়া যাবে, এখানে না জানার কিছু নেই। তো এই তো দেখতেছেন এয়ারপোর্টটা আপনারা, প্রচুর গাড়ি এখানে দেখতেছেন। অনেকে আসতেছে, অনেকে যাচ্ছে, দেশের বাহিরে যাচ্ছে, আবার অনেকে দেশের বাহির থেকে আসতেছে। কেউ কান্না মাখা মুখ, কারো হাসি মাখা মুখ দেখা যায় এখানে আসলে। তো আমি যাচ্ছি এখনো, দেখি গাড়িটা কোথায় পার্কিং এ রাখা যায়। গাড়ি রাখতে হইব এক জায়গায়, গাড়ি পার্কিং করে রাখতে হইব এক তো জায়গায়। এই যে আরেক ভাই, জানি না কেন ঘোরাঘুরি করতেছে, উনিও কি পার্কিং খুঁজতেছে, পাচ্ছে না নাকি আল্লাহ, না কোন কারণে আসছিল আবার চলে যাচ্ছে ওদিক দিয়ে ঘুরে। তো আমি তো পার্কিং এখানে দেখতে পাচ্ছি, এখানে পার্কিং করে। তো যাই দেখি পার্কিং এ কত টাকা করে নেয়, আমার সঠিক জানা নেই। এই তো আসলাম, ভাই বললো বাইকটা পার্কিং করে পরে আইসা টিকিট নেওয়ার জন্য। তো আমি বাইকটাকে পার্কিং করবো এখানে। এই তো কত মানুষ এখানে দাঁড়িয়ে আছে, আসতেছে। আবার দেখেন এইখানে ওনারা খাওয়া দাওয়া করতেছে, ওনার আত্মীয় স্বজন মানে যারা আসবে তাদের জন্য ওয়েট করতে করতে খাওয়ার সময় হয়ে গেছে, তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে। তো আমার বাইকটা পার্কিং করা শেষ, এখানে পার্কিংয়ে রেখে এখন আমার সাথে আছে হোসেন। হোসেনকে নিয়ে একটু এয়ারপোর্টটা ঘুরবো, কারণ আমার যে মামাতো ভাই আসবে তার আসার একটু দেরি আছে, অনেক সময় আছে। এর জন্য ওকে নিয়ে একটু এদিকে ঘোরাফেরা করব, তারপরে দেখি ওই কখন আসে। আসার কথা তো হলো গিয়ে আপনার 1:40। তো এই যে এখানে এয়ারপোর্টের উপরে আসলাম, দ্বিতীয় তলায়। এই দিক দিয়ে সবাই যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, আর যারা দেশে ফিরে তারা আপনার ওই নিচতলা দিয়ে আসতেছে, মানে নিচতলা দিয়ে আসে আর কি। দেখতেছেন এয়ারপোর্টটা কত সুন্দর। এই ভিতরে আগে প্রবেশ করা যেত না, এখন প্রবেশ করতে দেয়। তো সবাই সবার আত্মীয় স্বজন যাচ্ছে, এইখান থেকে দাঁড়িয়ে দেখতেছে। এইখানে আবার এই যে ঝগড়া লেগে পড়ছে এয়ারপোর্টের ভিতরে, এতে দেখতেছেন ঝগড়া লাগছে সিরিয়াল নিয়ে। খুব হইচই শুরু হয়ে গেছিল, ভাবছিলাম কি হইলো, পরে আইসা দেখি এখানে তারা ঝগড়া করতেছে সিরিয়াল নিয়ে। পরে ওই যে আইসা সমাধান করে দিচ্ছে। তো আমরা অনেকক্ষণ এদিকে ওদিকে ঘোরাফেরা করলাম। তো এখন মামাতো ভাই হাসান আসার সময় হয়ে গেছে, আপনারা ওরে দেখতে পারবেন এখন এই যে আসতেছে। তো ওই অনেক খুশি, অনেকদিন পর দেশে ফিরলো, আমরাও অনেক খুশি আর ওকে দেখে। এতক্ষণ দেরি হওয়ার কারণ হচ্ছে লাকেজ খুঁজে পাচ্ছিল না, এর জন্য দেরি হয়েছে। তো 2 বছর 6 মাস পর ফিরে আসলো ছুটিতে, জানি না কত দিনের ছুটি পেয়েছে। আস্তে আস্তে 4টা বাজে গেছে, আসার কথা ছিল 1:40। তো ভাবছিলাম 2:30টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে, পরে ওকে নিয়ে আর কি চলে যাব। তো আস্তে আস্তে 4টায় বেজে গেল।
আমাদের লাকেজগুলো নিয়ে টলিতে বসে আমি আছি, আর হুসেন আমাকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা ঘুরতেছি, ভালোই লাগতেছে, কারণ আমাদের আরো আত্মীয় স্বজন আপনার 2 নাম্বার গেটে ওয়েট করতেছিল, আর আমরা 1 নাম্বার গেটে ওয়েট করতেছিলাম। তো আমাদের সাথে আগে দেখা হয়ে গেছে, আমরা ঘুরতেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন সবাই। আর এটার দ্বিতীয় পার্ট আমার মামাতো ভাইকে নিয়ে আমি শেরপুরের উদ্দেশ্যে রওনা হব এইখান থেকে। সেই ভিডিওটি আপনারা দ্বিতীয় পার্টে দেখতে পারবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। ওই জরাইছে, ওই জরাইছে,